আমাদের জীবনে প্রত্যেক সময় যতদিন আমরা বেঁচে থাকব দুই ধরনের ইভেন্টস এসে থাকে। আপনি হয়তো জানেন, তবু আমি বলছি আপনাকে। এক হচ্ছে ইভেন্টস যেটা আমরা সকলেই জানি, যে ইভেন্টসটার বিষয়ে, সেটাকে আমরা ইংরেজি ভাষায় বলি গুড ইভেন্টস। যেমন বাচ্চার জন্মদিন, বিবাহবার্ষিকী, কোনো ভালো একটা জায়গা আমরা প্রতি বছর ঘুরতে যাই, সেটাকে স্মরণ করি যে আবার করে ঘুরতে যাব, কারো বিয়ে বাড়িতে যাওয়া, কোনো অ্যাচিভমেন্ট পাওয়াটা, সেটা চাকরি হোক, ফ্ল্যাট হোক, নানা রকমের ইভেন্টসগুলো যেটা থাকে, সেটা আমার ছেলে মেয়ের ক্ষেত্রে, আমি যদি আমার ছেলে মেয়ের যদি ভালো একটা শিক্ষা দিই, এডুকেশন করাই, হায়ার এডুকেশন, সে যদি ভালো র্যাঙ্ক করে, সে র্যাঙ্কের দিনগুলো মনে থাকে, সে রেজাল্টগুলো মনে থাকে, নানা রকমের ইভেন্টসগুলো যেগুলো থাকে সেগুলো আমরা মনে রাখি। বাট আমাদের জীবনে আর একটা ইভেন্টস আছে যে বিষয় নিয়ে কিন্তু আমরা কোনোদিনও ভাবি না। আপনি কি ভাবেন? দাঁড়ান, বলছি আপনাকে। সেকেন্ড ইভেন্টসটা হচ্ছে, সেটা হচ্ছে ব্যাড ইভেন্টস। গ্রাফের মতন এমনি করে চলে, ঠিক গ্রাফের মতন, যে গ্রাফের মধ্যে আপস 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 হচ্ছে না, উঠে যাচ্ছে, সেটা হলো গুড ইভেন্টস। সব প্রত্যেক সময় মনে করি যখন ডাউন হয় না, মানুষের যখন খারাপ দিনগুলো যায় না, সেটা কিন্তু ভিজুয়ালাইজ করা নেয়। আসলে সেই দিনগুলোকে যদি মানুষে ভিজুয়ালাইজ করে, অ্যাকসেপ্ট করে, মানে যে প্রত্যেকটা মানুষের জীবনে এটা আসতে পারে, আমারও জীবনে আসতে পারে, অন্যজনের জীবনে আসছে বা দেখছি আমরা। যেমন এই ডিজাস্টার, আপনার আমি মনে করি যে আমি ট্রেনে যাচ্ছি, আমার সঙ্গে কিছু দুর্ঘটনা হতে পারে, না হতে পারে, প্রত্যেক সময় না হবে না, বাট হচ্ছে তো। প্লেন ক্র্যাশ হচ্ছে তো, ফ্লু, নানা ধরনের সেগুলো আসছে তো। আমরা কোভিড কোনোদিনও ভাবিনি, আসলো তো। এই যে বিষয়গুলো যার মধ্যে জড়িয়ে রয়েছে ডেথ, ডিজাস্টার, ডিসাবিলিটি, অ্যাক্সিডেন্ট, নানা রকমের ভয়ানক একটা রোগ। আপনি ভাবুন যে ফ্যামিলিটাকে আপনি কন্টিনিউ করছেন আপনার ইনকামের মাধ্যমে, যার মাধ্যমে আপনি আপনার ফ্ল্যাটের ইএমআই দিচ্ছেন, এসির ইএমআই দিচ্ছেন, বাচ্চার পড়াশোনার খরচ দিচ্ছেন, টিউশন ফিস দিচ্ছেন, বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছেন, বার্থডে, নানা ধরনের বিষয়গুলো আপনি ওটাকে সেলিব্রেট করছেন। সেটা কার মাধ্যমে? আপনার ইনকামের মাধ্যমে। তা আপনি কোনোদিন ভেবে দেখেছেন যদি আপনার সঙ্গে কোনো ধরনের ডিজাস্টার, ডিসাবিলিটি বা সাডেন ডেথ বা কোনো বড় ধরনের রোগ হয়ে যায়, তাহলে আপনি কী করবেন? হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি সেটা আপনি হয়তো এখন বুঝতে পারছেন। সেটা হলো একমাত্র যে সেখান থেকে যদি আপনি নিজেকে রিকভার করতে চান, ভালো করতে চান, সেটা হলো একমাত্র আপনাকে এই মুহূর্তেই একটা সঠিক ডিসিশন নিয়ে ভালো একটা 10 লাখ টাকা থেকে শুরু করে 15 লাখ টাকা পর্যন্ত, যার মধ্যে সব ধরনের ফেসিলিটিস থাকুক, সেটা হলো হেলথ ইন্স্যুরেন্সটা যথারীতি পারবেন, যত তাড়াতাড়ি পারবেন আপনি নিয়ে নিন, যত তাড়াতাড়ি পারবেন। কারণ হচ্ছে নোবডি নোজ হোয়াট উইল হ্যাপেন ইন সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে মানুষের জীবনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে, রাস্তায় নেমে উঠছে, ছেলে মেয়েদের পড়াশোনা বেকার হয়ে যাচ্ছে, অনেক কিছু করতে পারছে না। তো সুতরাং আপনার মেডিক্লেম থাকলে আপনার যে উপার্জন করা টাকাটা, আপনার ফ্ল্যাট, আপনার জমি, আপনার জায়গা, গোল্ড, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, সব সুস্থ থাকবে, ভালো থাকবে। আপনাকে কোনো জায়গা ভাঙতে হবে না, না প্রপার্টি ভাঙতে হবে, বিক্রি করতে হবে, না ফিক্সড ডিপোজিট আপনাকে বিক্রি করতে হবে, মানে প্রিমেচিওর করতে হবে, সব সঠিক জায়গা থাকবে। সুতরাং আমার অনুরোধ, আপনি এই ভিডিওর মাধ্যমে আমি নিশ্চয়ই ভাববো যে আপনি কিছু না কিছু এটা অ্যাকসেপ্ট করেছেন, নিয়েছেন আমার ভিডিওটাকে সেরকমভাবে মন থেকে। তো সুতরাং যত শীঘ্রই পারবেন মেডিক্লেমটা করুন। আর যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা যথারীতি আপনার কাজের মধ্যে এসছে, তাহলে আপনি এটা নিজের বন্ধুবান্ধবের মধ্যে, ফ্যামিলির মধ্যে এটাকে শেয়ার করুন, ওনারাও যাতে সতর্ক হতে পারেন ব্যাড ইভেন্টস এবং গুড ইভেন্টসের বিষয় নিয়ে।
তো যদি মনে হয় যে আপনি মেডিক্লেম করবেন বা করাবেন, তো আপনি আমাকে কল করতে পারেন। আমার নাম্বার এখানে দেওয়া রইল।